আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য অন্য। এটা হলো আলু ক্ষেত, আর এই আলু ক্ষেতের প্রতিটা গাছ, যেমন এই যে প্রতিটা যে গাছ, এই একটা গাছ দুইটা গাছ মিলে একটা আলু, মানে প্রত্যেক দুইটা বীজে, মানে যেমন ধরেন এই একটা আলু, এটাই কিন্তু বীজ, ঠিক আছে। এই বীজটার এই যে যে গোটাগুলো, এইগুলো দিয়ে মানে এই গাছগুলো হয় আর কি। তো একটা আলুকে দুইটা টুকরা করা হয়, দুইটা টুকরা করার পরে আলাদাভাবে লাগানো হয়। তো এক একটা আলু গাছে 5-6টা করে এরকম আলু হয়, ঠিক আছে। তো এই আলু বীজটা কেনা হইলো 80 টাকা কেজি, 80 টাকা কেজি। এখন বর্তমানে যে কৃষকরা যে আলু লাগাইছে 80 টাকা কেজি করে, মানে মানে প্রত্যেক বীজ আলুর কেজি 80 টাকা। তো এখন বর্তমানে যে আলুটা যে বাজারে যে বিক্রি হবে, এখন বর্তমানে যে বাজারের দামের অবস্থা আছে, আজকের বাজারটা হলো গিয়ে 10 টাকা কেজি আলু। মানে কৃষকরা যে আলুটা বিক্রি করতেছে আজকের অনুযায়ী, আজকের কেজি হলো গিয়ে 10 টাকা কেজি। তো যেখানে বীজ আলু কিনছে হলো গিয়ে 80 টাকা, সেখানে এখন আলুর কেজি হলো গিয়ে 10 টাকা। তো যারা এই ভিডিওটা দেখবেন অন্তত একটু শেয়ার করে দিবেন, যাতে ডক্টর ইউনূস স্যার মানে ওনার নজরে আসে, বা ওরকম ভালো একটা রিচ হয়, মানুষ যাতে সবাই যাতে বুঝে জানে। তো এই কৃষকরা যদি এখন 10 টাকাতে এখন আছে, যখন আলুটা উঠবে তখন হয়তো বা 7 টাকা 8 টাকা রেটে চলে আসবে। তো এত টাকা খরচ করে, এত এত সার, বিভিন্ন কীটনাশক দিয়ে এত টাকা ইনভেস্ট করে যদি এরকম হয়, আমরা চাই যে সাধারণ মানুষের হাতের নাগালে দামটা চলে আসুক, কিন্তু এমনভাবে না যে কৃষকরা মারা যায়। তো অন্তত সবার কাছে একটা অনুরোধ থাকবে, অন্তত সবাই একটু শেয়ার করবেন, আর পেজটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে, সাধারণ মানুষেরও বাঁচার অধিকার আছে, আবার যারা এই কৃষক যারা আলু চাষ করতেছে তাদেরও বাঁচার অধিকার আছে। তো এমন কোনো যাতে কিছু না হয় যে কৃষকরা মারা যায়, অথবা এমনভাবে দাম না বাড়ুক যাতে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যায়। তো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।